আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটির আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ ইরানের। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে, স্বীকারোক্তি সেনাপ্রধানের। মার্কিন বাহিনী এখন মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছেড়ে বাঁচতে পাবলিক হোটেলগুলোতে আত্মগোপনে। দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিধ্বংসী হামলা, ধ্বংসের মুখে ইসরায়েলের গর্বখ্যাত ১০০টি মেরকাভা ট্যাঙ্ক। ইরান যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্র প্রথমবার মোতায়েন করল চালকবিহীন ড্রোন স্পিডবোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষাপটে মার্কিন সামরিক ঘাঁটির নিকটবর্তী এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। শুক্রবার এক কঠোর সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে যে কোনো সময় বড় ধরনের হামলা চালানো হতে পারে। ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ। আইআরজিসি জানিয়েছে, তারা শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে দেবে না। ইতোমধ্যে ৩টি আন্তর্জাতিক কন্টেইনার জাহাজকে সতর্কবার্তা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। যদিও ট্রাম্প দাবি করেছেন যে শান্তি আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির মতে, তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের পূর্ণ স্বীকৃতির দাবি জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় কুয়েতের একটি বাণিজ্যিক বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের বৈরুতে বিমান হামলা জোরদার করেছে এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও সামরিক সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সতর্ক করেছেন যে এই দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলি বাহিনীকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক এই যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন। বিশেষ করে যুদ্ধের শুরুর দিকে ইরানি একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ন্যায় বিচারের দাবি জানান। এদিকে হরমুজ প্রণালী সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। জ্বালানি সংকট মোকাবিলায় জাপান ও ভিয়েতনামের মতো দেশগুলো জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে, তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা সতর্ক করেছেন, বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে বলেছেন, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে, সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। একদিন আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। লাপিদ বলেছেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং অপ্রতুল সংখ্যক সেনা নিয়ে সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বারাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে। বৃহস্পতিবার টেলিভিশনে বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলবেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধসৈনিক প্রয়োজন। বিশেষ করে লেবানন প্রসঙ্গে তিনি বলেন, লেবানন সীমান্তে আমরা যে সামনের প্রতিরক্ষা বলয় তৈরি করছি, তাতে অতিরিক্ত আইডিএফ বাহিনী লাগবে। পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও চাহিদা বেড়েছে বলে জানান তিনি। লাপিদ জানিয়েছেন, জামির মন্ত্রিসভাকে বলেছেন, সংরক্ষিত সৈনিকরা ৫ম ও ৬ষ্ঠ দফা রোটেশনে কাজ করছেন। লাপিদ বলবেন, এই সংরক্ষিত সেনারা ক্লান্ত ও বিপর্যস্ত এবং আর আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জ মেটাতে পারছেন না। সেনাবাহিনীর কাছে তার মিশন পূরণের জন্য যথেষ্ট সৈনিক নেই। লাপিদ আল্ট্রা অর্থোডক্স হারিদি সম্প্রদায়কে সেনাবাহিনীতে নেওয়ার দাবি জানিয়েছেন। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন। লাপিদ বলেন, সরকারকে কাপুরুষতা বন্ধ করতে হবে। হারিদি সম্প্রদায়ে যারা ড্রাফট ফাঁকি দেবে, তাদের সব অর্থায়ন অবিলম্বে বন্ধ করতে হবে। সেনা, পুলিশ, পাখি ও পলায়নকারীদের ধরতে হবে এবং দ্বিধা খাড়াই হারিদিদের সেনায় নিতে হবে। উল্লেখ্য, ইসরায়েলি সামরিক সেবা বাধ্যতামূলক, তবে প্রতিষ্ঠার সময় স্থাপিত একটি নিয়ম অনুযায়ী যারা পূর্ণকালীন ধর্মীয় গ্রন্থ পাঠে নিবেদিত, তাদের কার্যত ছাড় দেওয়া হয়। সে সময় হারিদি সম্প্রদায় খুব ছোট ছিল।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিকারচি এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেছেন যে ইরানি হামলার মুখে টিকতে না পেরে মার্কিন সেনারা নির্দিষ্ট সামরিক ঘাঁটি ছেড়ে এখন বেসামরিক হোটেলগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ৮৩তম ধাপের এক বিশাল হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর লজ্জাজনক পিছুটান। ইরানি জেনারেল শিকারচি দাবি করেন আরব দেশগুলোতে মার্কিন সামরিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। মার্কিন সেনারা এখন নিজেদের রক্ষায় বেসামরিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি একে যুক্তরাষ্ট্রের জন্য একটি লজ্জাজনক পিছুটান এবং নিজেদের সুরক্ষায় তাদের চরম অক্ষমতার প্রমাণ হিসেবে অভিহিত করেন। শিকারচির মতে পশ্চিম এশিয়ার বেশ কিছু কৌশলগত অঞ্চলে মার্কিন সেনারা আর তাদের সামরিক উপস্থিতি বজায় রাখতে পারছে না। প্রাণের ক্ষতি ও বর্তমান পরিস্থিতি। ইরানি বাহিনীর দেওয়া তথ্যমতে সাম্প্রতিক এই সংঘাতগুলোতে প্রায় ৬০০ থেকে ৮০০ মার্কিন সেনা নিহত এবং ৫,০০০-এর বেশি সেনা আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের ১,৩২১ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই বিপুল সংখ্যক হতাহতের দাবি এখনও নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। আইআরজিসির অপারেশন ট্রু প্রমিস 4 এর বিস্তার। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ড আবা আবদুল্লাহ আল হুসাইন সাংকেতিক নামে এক অত্যন্ত শক্তিশালী ও সমন্বিত হামলা শুরু করেছে। এই অভিযানে দূরপাল্লার ও মাঝারি পাল্লার আধুনিক মিসাইল সিস্টেম এবং বিপুল পরিমাণ সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল আশতোদ তেল সংরক্ষণাগার, যা ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন গোয়েন্দা কেন্দ্র ও ঘাঁটি আল ধাকরা এবং আল উদাইদ এর মতো গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিগুলো এই হামলার প্রধান লক্ষ্য ছিল। রক্ষণাবেক্ষণ কেন্দ্র আল সালেম ঘাঁটিতে থাকা ড্রোন ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মেরামতের হ্যাঙ্গার এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের রক্ষণাবেক্ষণ অবকাঠামো লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়। ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। জেনারেল শিকারচি স্পষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল এই অঞ্চল থেকে পুরোপুরি বিদায় না নেবে ততক্ষণ ইরান তাদের অভিযান থামাবে না। তিনি সতর্ক করেছেন যে যেসব দেশ মার্কিন বাহিনীকে নিজেদের মাটিতে জায়গা দেবে তাদেরও কঠিন পরিণাম ভোগ করতে হবে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না এবং ইরানের দেওয়া পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা মার্কিন বাহিনীকে ছাড় দেবে না বলে ঘোষণা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য এক চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরান তার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইব্রিড ওয়ারফেয়ার কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিল ফাইটারকেও লক্ষ্যবস্তু করার সক্ষমতা দেখাচ্ছে, যা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তথ্যসূত্র টিওআই। লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ধারাবাহিক হামলায় ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত মেরকাভা ট্যাঙ্কগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিভিন্ন সামরিক সূত্র ও ভিডিও ফুটেজ অনুযায়ী গত কয়েকদিনে ইসরায়েলের প্রায় ১০০টি আধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বর্তমানে সামরিক বিশ্লেষকদের কাছে মেরকাভা ম্যাসাকার বা মেরকাভা হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি পাচ্ছে। ট্যাঙ্ক ধ্বংসে পরিসংখ্যান। হিজবুল্লার দাবি অনুযায়ী গত বুধবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ২১টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়। ২রা মার্চ থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০০টি ট্যাঙ্ক হিজবুল্লার নিশানায় পরিণত হয়েছে। এই হামলাগুলো দক্ষিণ লেবাননের দেবেল, আলকান্তারা এবং তাইবের মতো কৌশলগত এলাকাগুলোতে চালানো হয়েছে। হিজবুল্লার পক্ষ থেকে জানানো হয়েছে তারা ড্রোন এবং গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে এই হামলাগুলো চালাচ্ছে। ব্যয়বহুল ক্ষতির মুখে রিছাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে একটি মেরকাভা ট্যাঙ্কের নির্মাণ ব্যয় প্রায় ৬০ লাখ মার্কিন ডলার এবং এটি তৈরি করতে প্রায় ২ বছর সময় লাগে। বিপরীতে হিজবুল্লাহ মাত্র কয়েক হাজার ডলার মূল্যের গাইডেড মিসাইল এবং ড্রোন ব্যবহার করে এই বিশাল মূল্যের সামরিক সম্পদ ধ্বংস করছে। এই বিপুল অর্থনৈতিক ও সামরিক ক্ষতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা একে লো কস্ট বনাম হাই কস্ট যুদ্ধের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন। তীব্র লড়াই ও প্রাণহানি। সীমান্তে কেবল ট্যাঙ্ক ধ্বংসই নয়, সমনেও প্রাণহানির ঘটনা বাড়ছে। সম্প্রতি দক্ষিণ লেবাননে হিজবুল্লার সাথে তীব্র বন্দুকযুদ্ধে ইসরায়েলের এলিট গোলানি ব্রিগেডের ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লার রকেট হামলায় উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শহরের আবাসিক এলাকাগুলোতে রকেট পড়ায় ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। বর্তমান পরিস্থিতি। হিজবুল্লাহ জানিয়েছে তারা একদিনেই ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে রেকর্ড ৯৫টি পর্যন্ত অভিযান পরিচালনা করেছে। এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনীও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্রাগার ধ্বংস করার দাবি করেছে।
গোলানি ব্রিগেড দাবি করেছে যে তারা হিজবুল্লার 200টিরও বেশি অবকাঠামো গুড়িয়ে দিয়েছে। সামরিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিকে 2006 সালের যুদ্ধের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন, যেখানে হিজবুল্লার কঠোর প্রতিরোধের মুখে ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এবার সমুদ্রপথে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যের জলসীমায় চালকবিহীন দ্রুতগামী নৌযান মোতায়েন করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘোষণা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চালকবিহীন নৌযানগুলো নজরদারি কাজে ব্যবহৃত হচ্ছে এবং প্রয়োজনে আত্মঘাতী হামলায় সক্ষম, অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেও ধ্বংস হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এতে। পেন্টাগনের মধ্যাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, ম্যারিল্যান্ড ভিত্তিক কোম্পানির তৈরি এই নৌযানগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, এই নৌযানগুলো ইতোমধ্যে 450 ঘণ্টার বেশি সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে এবং 2200 নটিক্যাল মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই নৌযান প্রায় 5 মিটার লম্বা উচ্চ গতির যান, যা ঘণ্টায় 40 নট পর্যন্ত গতিতে চলতে পারে এবং বিভিন্ন সরঞ্জাম বহন করতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে অথবা দূর থেকে নিয়ন্ত্রণ করে চালানো যায়। যুদ্ধে চালকবিহীন বিমানের ব্যবহার অনেক বছরের পুরনো হলেও সমুদ্রপথে এ ধরনের দ্রুতগামী নৌযান তুলনামূলকভাবে নতুন। 2023 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কৃষ্ণ সাগরে প্রথমবার এ জাতীয় নৌযান ব্যবহার করে ইউক্রেন। ইরানও সাম্প্রতিক সময়ে তেলবাহী জাহাজ লক্ষ্য করে এ ধরনের আত্মঘাতী নৌযান ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম বহর এই নৌযানগুলো পরিচালনা করছে। এই বহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত এবং পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর সহ বিস্তীর্ণ এলাকার দায়িত্বে রয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই মোতায়েনের মাধ্যমে মার্কিন নৌবাহিনী অসমিমিত যুদ্ধে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে চাইছে। ছোট, সস্তা ও স্বয়ংক্রিয় নৌযান বড় বড় যুদ্ধজাহাজের পরিপূরক হিসেবে কাজ করছে। তবে এখনও পর্যন্ত এই নৌযানগুলোকে সরাসরি আক্রমণাত্মক আত্মঘাতী অভিযানে ব্যবহারের কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে এগুলো মূলত নজরদারি ও টহল কাজে নিয়োজিত রয়েছে। তথ্যসূত্র রয়টার্স।